আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, ফুঁসে উঠেছে ছাত্র জনতা। সারা দেশে ছাত্র নাগরিকের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ এবং ৯ দফা দাবিতে শনিবার বিক্ষোভ মিছিল পালন করছেন শিক্ষার্থীরা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে এই কর্মসূচি পালন করা হয়। এদিকে অসহযোগের পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টে গণসমাবেশের ডাক। দেশের চলমান আন্দোলনকে ঘিরে একের পর এক কর্মসূচির ঘোষণা করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর অংশ হিসেবে আজ রোববার ৪ আগস্ট সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন তারা। একই সঙ্গে বেলা ১১টায় দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ এবং গণসমাবেশের ডাক দিয়েছে আন্দোলনকারী। এদিকে রাজধানী এবং জেলা শহরে আওয়ামী লীগের জমায়েত আজ। কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতির মধ্যেই নতুন কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ। ঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার ৪ আগস্ট রাজধানী ঢাকা জেলা এবং শহরে জমায়েত কর্মসূচি পালন করবে দলটি। এছাড়াও আগামীকাল রোববার ৫ আগস্ট বিকাল ৩টায় শোক র্যালি করা হবে। র্যালিটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু ভবনে গিয়ে শেষ হবে। এবারে জানাবো, ঢাকাসহ ৪ জেলায় কারফিউ নিয়ে নতুন সিদ্ধান্ত। রাজধানী ঢাকাসহ ৪ জেলায় আজ রোববার ১৫ ঘণ্টা করে কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গত রাতে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা জানান তিনি। জানিয়ে দিব, কালবেলা নামে ৩ সমন্বয়ক পলাতক নিয়ে ভুয়া খবর। দৈনিক কালবেলা নামে বিভিন্ন গণমাধ্যমে ভুয়া খবর ছড়ানো হচ্ছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কালবেলার ফটোকার্ড এডিট করে ফেসবুকের বিভিন্ন পেজ এবং গ্রুপে এসব তথ্যের পোস্ট। কালবেলা সূত্র উল্লেখ করে ভুয়া তথ্য প্রচারের একাধিক ঘটনা কালবেলা কর্তৃপক্ষের নজরে এসেছে। সম্প্রতি দেশে চলমান আন্দোলনকে কেন্দ্র করে ফটোকার্ড এডিট করে গুজব ছড়ানো হচ্ছে। যে কার্ডে বলা হচ্ছে বোরকা পরে ঢাকা ছাড়লেন ৩ সমন্বয়ক। মূলত এটি একটি ভুয়া ফটোকার্ড। কালবেলা এ ধরনের কোনো নিউজ বা কার্ড ফরওয়ার্ড করেনি। এমডি ফারুক হাসান নামে একটি ফেসবুক আইডি থেকে ফটোকার্ডটি পোস্ট করা হয়েছে। ধারণা করা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম গুজব ছড়ানোর উদ্দেশ্যে এই কার্ডটি নকল করা হয়েছে। কালবেলার নামে এমন গুজব ছড়ানোর বিষয়ে কালবেলা কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা নিচ্ছে। উপরোক্ত বিষয়ে কালবেলার সকল পাঠক দর্শক সহ সাধারণকে সতর্ক থাকার অনুরোধ করা হলো। এবং সর্বশেষ জানিয়ে দিব, রাজধানীতে গণপরিবহন সংকট। সরকার পতনের এক দফা ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা। সরকারের পদত্যাগের দাবিতে রোববার থেকে সারা দেশে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে সরকারি চাকরিতে কোটা সংস্কার ইস্যুতে গড়ে ওঠা এই প্ল্যাটফর্ম। একই সঙ্গে জাতীয় সরকার গঠনের দাবিও জানিয়েছেন তারা। এরই ধারাবাহিকতায় রোববার সকালে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে থাকা আমাদের প্রতিবেদকেরা এসব তথ্য জানিয়েছে। সাধারণ যাত্রীরা অফিসে যেতে গণপরিবহন সংকটে পড়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন। আর বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদটি আপনি বিশ্বের কোন দেশ থেকে দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ফুঁসে উঠেছে ছাত্র জনতা। সারা দেশে ছাত্র নাগরিকের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ এবং ৯ দফা দাবিতে শনিবার বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে কর্মসূচি পালন করা হচ্ছে। কর্মসূচিতে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক, অভিভাবক, আইনজীবী, সাংস্কৃতিক কর্মী, বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছেন। বিক্ষোভ চলাকালে ছাত্র জনতার দাবি এক দফা এক দাবি, শেখ হাসিনার পদত্যাগ স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ। বক্তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই সরকারকে সর্বাত্মক অসহযোগিতা অঙ্গীকার করেন। পাশাপাশি দেশের নাগরিকদের এই সরকারকে কর এবং বৈদ্যুতিক গ্যাস বিল না দেওয়ার আহ্বান জানানো হয়।
যুগান্তরে ব্যুরো প্রতিনিধিদের পাঠানো খবর। নরসিংদীতে ঢাকা সিলেট মহাসড়কের জেলখানার মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। পৌরমার্গে মানববন্ধন করেন শিক্ষকেরা। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে ছাত্র জনতা মিছিল নিয়ে শহরের বাস স্ট্যান্ড গোল চত্বরে অবস্থান নেয়। এ সময় তারা এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার বলে স্লোগান দিতে থাকে। রাজশাহীর সাহেববাজার 0 পয়েন্টের RDA মার্কেটের সামনে প্রতিবাদ জানিয়েছে মাদার বক্স গাইরেস্ত অর্থনীতি কলেজের অধ্যক্ষ সালমা সাদাত। কিশোরগঞ্জে সরকারি গুরুদল কলেজের নাহিদ মিনার প্রাঙ্গণে জমায়েত হন ছাত্র জনতা। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরান থানা চৌরাস্তা মোড়ে সমাবেশে মিলিত হন তারা। এর পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। এদিকে যশোর শহরের পালবাড়ি মোড় ছাত্র জনতার দাবি এক দফা এক শেখ হাসিনার পদত্যাগ স্লোগানে মুখরিত হয়ে ওঠে। এদিকে হবিগঞ্জে বাহুবলে মিরপুর বাজারে ঢাকা সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। ময়মনসিংহের টাউন হল মোড়ে ছাত্র জনতা জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। দিনাজপুর ফুলবাড়িতে সড়ক অবরোধ করে ছাত্র জনতার বিক্ষোভ করেছেন। জয়পুরহাটে শহরের নতুনহাট এলাকায় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়কের বাটার মোড় হয়ে রামদেও বাটলা সরকারি কলেজ বিদ্যালয়ের সামনে জয়পুরহাট বগুড়া সড়ক অবরোধ করেন। ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ঢাকা সিলেট মহাসড়কে বিশ্ব রোড অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। ব্রাহ্মণবাড়িয়া মানববন্ধন করেছে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ। সুনামগঞ্জে মিছিলে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের তালা ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন শিক্ষার্থীরা। গাইবান্ধার সাদুল্লাপুরে ধাপেরহাট বন্দরে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্র জনতা। অসহযোগের পাশাপাশি গুরুত্ব পয়েন্টে গণসমাবেশের ডাক। দেশে চলমান আন্দোলন ঘিরে একের পর এক কর্মসূচি ঘোষণা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এরই অংশ হিসেবে আজ রোববার 4 আগস্ট সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন তারা। একই সঙ্গে 11টায় দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ এবং গণসমাবেশে ডাক দিয়েছে আন্দোলনকারীরা। শনিবার 3 আগস্ট মধ্যরাতে এক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে একটি পোস্ট দিয়ে সব তথ্য জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। এ সময় তিনি বলেন, এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের পাশাপাশি রোববার বেলা 11টা থেকে রাজধানীর সহ সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ এবং গণসমাবেশ পালিত হবে। সকাল থেকে ঢাকার প্রবেশ পথগুলোতে ছাত্র জনতাকে অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছি। আসিফ বলেন, কেন্দ্রীয়ভাবে শাহবাগে বেলা 11টা থেকে বিক্ষোভ এবং গণসমাবেশ অনুষ্ঠিত হবে। সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানান তিনি। এছাড়াও ঘোষিত কর্মসূচি সফল করতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষার্থী, শ্রমজীবী, পেশাজীবী, রাজনৈতিক, অরাজনৈতিক নির্বিশেষে আপামর জনসাধারণকে রাজপথে নেমে আসার আহ্বান জানান এই সমন্বয়ক। আরেক সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ এক দফা দাবিতে রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হলো। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিপরিষদের পদত্যাগের এক দফা ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেয়া সংগঠনটির সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণা দেন। রাজধানী এবং জেলা শহরে আওয়ামী লীগের জমায়েত আজ। কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতির মধ্যেই নতুন কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ। ঘোষিত কর্মসূচি অনুসারে রোববার 4 আগস্ট রাজধানী ঢাকা এবং জেলা শহরে জমায়েত কর্মসূচি পালন করবে দলটি। এছাড়াও আগামীকাল সোমবার 5 আগস্ট বিকাল 3টায় শোক র্যালি করা হবে। র্যালিটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু ভবনে গিয়ে শেষ হবে। শনিবার 3 আগস্ট ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব তথ্য জানিয়েছেন। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রী সভার পদত্যাগের এক দফা ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া সংগঠনটির সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণা দেন।